হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাই লেসন 3। চলো তাহলে শুরু করা যাক। লেসন 3তে আছে দ্য গ্রাস সপার অ্যান্ড দ্য অ্যান্টস, মানে হচ্ছে গঙ্গাপরিং এবং পিঁপড়ে। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে এবং গ্রাস সপার মানে হচ্ছে গঙ্গাপরিং। দেখো এখানে একটি ছবি দিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন এখানে দিয়েছে। তো এই ছবি থেকে আমাদের এখানে প্রশ্নগুলো সলভ করতে হবে। প্রথমে বলেছে হোয়াট ক্রিয়েচার ডু ইউ সি হেয়ার, তুমি এখানে কি কি প্রাণী দেখতে পাচ্ছ। ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, সি মানে দেখা, ইউ মানে হচ্ছে তুমি, মানে কি কি প্রাণী তুমি দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছি একটা গঙ্গাফড়িং মানে গ্রাস সপার, তাহলে এখানে কি হবে, আই ফাইন্ড হেয়ার আ গ্রাস সপার অ্যান্ড 3 অ্যান্টস। তারপর বলেছে হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তুমি তাদেরকে কোথায় দেখতে পাও। তাহলে আমরা দেখতে পাই আই ফাইন্ড দেম ইন আওয়ার হাউস অ্যান্ড ভেরিয়াস ফিল্ড অলসো, মানে ধানের মাঠে ঘাটেও দেখতে পাওয়া যায় এবং বাড়িতেও দেখতে পাওয়া যায়। হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, এখানে কটা অ্যান্ট বলা হয়েছে পিকচারে, তাহলে এখানে আছে 3 অ্যান্টস। হোয়াট ইজ দ্য গ্রাস সপার ডুইং, গ্রাস সপার কী করছে, এটা হচ্ছে একটা ভায়োলিনের ছবি, তাহলে গ্রাস সপার কী করছে, প্লেয়িং ভায়োলিন, এখানে হচ্ছে ভায়োলিনটা বাজাচ্ছে। এখানে প্লেয়িং কথার অর্থ হচ্ছে বাজানো বা খেলা করাও বোঝায়, কিন্তু অনেক সময় বাজানোটাকেও প্লেয়িং দিয়ে বোঝানো হয়। লেটস রিড, চলো তাহলে ইউনিট 1টা শুরু করা যাক। ওয়ান সামার্স ডে, একদিন গ্রীষ্মের দিনে, এ গ্রাস সপার ওয়াজ হপিং, মানে একটি গঙ্গা ফড়িং লাফাচ্ছিল, অ্যাবাউট ইন এ ফিল্ড, মাঠের মধ্যে লাফাচ্ছিল। হি ওয়াজ চিপিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, এখানে দেখো চিপিং মানে হচ্ছে কিচিরমিচির করা, সিঙ্গিং মানে গান করা, মেরিলি মানে হচ্ছে আনন্দ। তাহলে সে কি করছিল, সে কিচিরমিচির করছিল এবং আনন্দের সঙ্গে গান করছিল। এ গ্রুপ অফ অ্যান্টস, এ গ্রুপ অফ অ্যান্টস মানে হচ্ছে পিঁপড়ের দল বা পিঁপড়ের ঝাঁক। ওয়াকড পাস্ট হিম, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। দে ক্যারিড পাম্প সিড অফ কর্ন, সে কিসের বীজ বহন করছিল, ক্যারিড মানে বহন করা, সিড মানে হচ্ছে বীজ, মানে ভুট্টার বীজ বহন করছিল তারা, কর্ন মানে হচ্ছে ভুট্টা। হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হ্যাভি থিংস, বলছে তোমরা এই ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছ। আক্স দ্য গ্রাস সপার, গঙ্গা ফড়িং জিজ্ঞাসা করলো, কাদেরকে জিজ্ঞাসা করলো, পিঁপড়েদেরকে। উইদাউট স্টপিং, না থেমেই তারা বলল, দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, প্রথম পিঁপড়েটা রিপ্লাই করলো মানে উত্তর দিল, টু আওয়ার অ্যান্ট হিল, আমাদের পিঁপড়েদের পাহাড়ে। দিস ইজ দ্য থার্ড সিট, এটা হচ্ছে 3য় নম্বর বীজ। আই অ্যাম ক্যারিং টুডে, আজকে আমি বহন করছি, মানে আজকে আমি 3 নম্বর বীজ বহন করে নিয়ে যাচ্ছি। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, তোমরা কেন এত কঠোর পরিশ্রম করছো। হার্ড মানে কঠোর বা কঠিন। হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, কেন তোমরা আমার সঙ্গে আসছো না এবং গান করছো না। সেড দ্য গ্রাস সপার, গঙ্গা ফড়িং এই মন্তব্যটা পিঁপড়েদের দিকে বলল। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করতে সাহায্য করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, তোমারও সেটাই করা উচিত, শুড মানে হচ্ছে উচিত। সেড দ্য অ্যান্ট, পিঁপড়েটি বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, উইন্টার অনেক দূর। ইট ইজ লাভলি ডে টু প্লে, এটা হচ্ছে খুব সুন্দর মনোরম সময় খেলার জন্য। স্যাং দ্য গ্রাস সপার, এবং গঙ্গা ফড়িংটি গান করতে লাগলো। তারপরে দেখো বলেছে, বাট দ্য অ্যান্টস ওয়েন্ট টু অন দেয়ার ওয়ে, কিন্তু পিঁপড়েরা তাদের পথে চলে গেল। দে কন্টিনিউ উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠিন পরিশ্রমটাকে জারি রাখলো। দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড, আবহাওয়া খুব শীঘ্রই ঠান্ডাতে পরিণত হয়ে গেল। এ থিক হোয়াইট, থিক মানে মোটা, হোয়াইট মানে সাদা, ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কম্বল। ছোটো ছোটো মানেগুলো করে তোমরা পড়বে, তাহলে দেখতে মানে করবে অনেকটাই সুবিধা হবে। একটি মোটা সাদা কম্বল অফ স্নো কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে যত খাবার ছিল তার উপরে কী পড়ে গেল, একটি মোটা সাদা কম্বলের, বরফের যে মোটা কম্বল সেটা পড়ে গেল। দ্য গ্রাস সপার কুড নট ফাইন্ড এনি ফুড, মানে গ্রাস সপার কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু দ্য অ্যান্ড সিল, সে পিঁপড়েদের পাহাড়ে চলে গেল। হি স, সি মানে হচ্ছে দেখা, স মানে হচ্ছে সি এর পাস্ট টেন্স। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোর এনাফ ফুড ফর উইন্টার, সে সেখানে দেখেছিল পিঁপড়েরা শীতের জন্য যথেষ্ট খাবার সঞ্চয় করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে তাদের কাছে
কিছু খাবারের জন্য ভিক্ষা করলো। বেগড মানে হচ্ছে ভিক্ষা করা। হোয়াট কি? ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। পিঁপড়েরা খুব আশ্চর্যের সঙ্গে চিৎকার করে উঠল। হ্যাভেন্ট ইউ স্টোর্ড এনিথিং ফর দ্য উইন্টার? তুমি কি শীতের জন্য কিছুই জমাওনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার? তুমি সারা গরমটা কি করেছো? আই ডিডেন্ট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড। আমি খাবার জমানোর সময় পাইনি। সেড দ্য গ্রাসহপার। গঙ্গা ফড়িংটি বলল। আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক। আমি গান বাজনা করতে খুব ব্যস্ত ছিলাম। বিজি মানে হচ্ছে ব্যস্ত। দ্য অ্যান্টস শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। পিঁপড়েগুলি তাদের মাথাটা খুব হতাশার সঙ্গে ঢুকিয়ে নিল ভিতরে। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক। সে মানে পিঁপড়েরা ঘাসফড়িংয়ের থেকে পিছন ফিরিয়ে নিয়ে এবং তাদের কাজে লেগে গেল আবার। এটা অ্যাডাপ্ট করা হয়েছে দেখো কোথায়? অ্যাসপস ফেবলস মানে অ্যাসপ ফেবলসের থেকে এটা নেওয়া হয়েছে। কিছু ওয়ার্ড প্রুফ বলা হয়েছে। হপিং মানে দেখো আগে বলেছি, জাম্পিং মানে লাফানো। হ্যাঁ, ফাম্প মানে হচ্ছে ফ্লেশি মানে হচ্ছে এটা রসালো যেটাকে বোঝানো হয়। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে কভার মানে আবরণ। এবার আমরা করব অ্যাক্টিভিটি 1। এটা আমরা ভালো করে পড়লাম। এবার দেখো অ্যাক্টিভিটি 1টা আমরা এখান থেকেই করতে পারবো। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ। গ্রাসহপারটা কখন লাফাচ্ছিল? গরমে, তাই তো? তাহলে সামার্স ডে। দ্য বি নম্বর হচ্ছে দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস কর্ন লিভস। কী বহন করছিল? ভুট্টার বীজ, তাহলে কর্ন। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড। শীতকালে তো আবহাওয়া ঠান্ডা হয়ে যায়। স্নো ইজ হোয়াইট, গ্রিন না ব্রাউন? স্নো হচ্ছে হোয়াইট। দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার। 1 নম্বর কী বলেছে? প্লেয়িং মিউজিক, বেগিং। 3 নম্বর হচ্ছে ওয়ার্কিং। তো এখানে আমরা দেখেছি গ্রাসহপার কী করছিল সারা গরমকালটা? প্লেয়িং মিউজিক। এবার দেখো অ্যাক্টিভিটি 2 এর সঙ্গে অ্যাক্টিভিটি 2 হচ্ছে এ কলম এর সঙ্গে কলম বিটা ম্যাচ করব। তাহলে গ্রাস কী হবে? গ্রাসহপার। উইন্টার, ব্ল্যাঙ্কেট, সারপ্রাইজ অ্যান্ড লাস্ট হচ্ছে মিউজিক। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলেছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি। তাহলে এখানে বলেছে দ্য ব্যাগ ইজ ভেরি কি? ব্যাগ হবে ভেরি হেভি মানে ব্যাগটি খুব ভারী ছিল। দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক, বিজি, BUSY। এগুলো সবই লাল কালার দিয়ে আছে, তোমরা একটু দেখে নেবে লেসনটা আরেকবার। ইন উইন্টার উই ইউজ এ হোয়াইট। আমরা কী ব্যবহার করি? মোটা কম্বল ব্যবহার করি। তাহলে এখানে থিকটাই হবে, হোয়াইটটা নেব না কারণ আমরা বিভিন্ন রকমের কম্বল ব্যবহার করি, তাই এখানে থিক নেব। থিক মানে হচ্ছে মোটা। আইস ইজ কোল্ড মানে ঠান্ডা, COLD। তারপর হচ্ছে শি হ্যাজ এ ড্যাশ স্মাইল। তাহলে কী হবে? শি হ্যাজ এ লাভলি স্মাইল। এবার অ্যাক্টিভিটি 4টা দেখো। লেটস অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে এখানে যতগুলো ওয়ার্ড দিয়েছে সেগুলো আমরা কী করবো? অ্যালফাবেটিক্যালি সব সাজিয়ে নেব। তাহলে প্রথমে কি হবে? প্রথমটা করে দেয় আছে অ্যান্ট। তারপরটা দেখো বিজি, BUSY, বিজি মানে ব্যস্ত। তারপরে দেখো কোল্ড, COLD। ডিতে কি আছে? ডি দিয়ে কিছু নেই। F দিয়ে আছে ফিল্ড। তারপর আছে হিল, HILL, হিল মানে পাহাড়। তারপর দেখো কি আছে? মিউজিক। তারপর দেখো কি আছে? মিউজিকের পরে আছে, মিউজিকের পরে দেখো হয়ে যাবে স্নো, SNOW। তারপরে দেখো সামার আছে, SUMMER, সামার। দেখো ডাব্লু দিয়ে দুটো আছে, উইন্টার এবং ওয়েদার। এক্ষেত্রে আগে ওয়েদার হয়ে যাবে যেহেতু ইটা আগে আসে, ডাব্লুর পরে ই রয়েছে, তাই ওয়েদারটা আগে হবে। একদম শেষে হয়ে যাবে হচ্ছে উইন্টার। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।